বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন। আচ্ছা, আমি যদি এখনই স্টেজে একটা ছুরি নিয়ে এই ভদ্রলোককে যদি মার্ডার করি এখনই স্টেজে, আপনারা আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবেন। প্রকাশ্য লোকটি আমাদের সামনে স্টেজে ক্যামেরার সামনে এই লোকটিকে খুন করেছে, আপনারা আমাকে খুনি বলবেন, তাই তো নাকি? ভারত সরকার তার সংবিধান অনুযায়ী আমাকে শাস্তি দেবে। কিন্তু এখানে কতগুলো খুনি বসে আছে জানেন? আমি তো প্রকাশ্যে খুন করলাম লোকটাকে। এই মায়েরা বোনেরা, কত খুনি এখানে বসে আছে, মেয়েরাও এবং ছেলেরাও। কিরকম খুন করেছেন শুনে নিন। আজকে ঠান্ডা মাথায় খুন করেছেন আপনারা অনেকে, সকলে নয়, অনেকে ঠান্ডা মাথায় খুন করেছেন। আল্লাহর কোরআনের এই আয়াত বলছেন, এর মানেটা করি। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করেছে এ বাচ্চাটা নেওয়া যাবে না, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিয়েছো, ইনজেকশনের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছো, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছো। মনে রেখো, তোমরা কত বড় এক একটা খুনি হয়ে বসে আছো। এজন্য আল্লাহ কোরআনে বললেন, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। এই পৃথিবীর মানুষেরা, তোরা তোদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করবি না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা খিতুআন কাবীরা, আর তাদেরকে হত্যা করা হলো গুনাহে কাবীরা। আল্লাহর কোরআন বলছে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল? ওই মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমার বাপ আর মা আনন্দ ফুর্তি করলো। বাপের পিষ্ট হতে মায়ের পেটে যখন এলাম, বাপ আর মা দুজনে মিলে যুক্তি করলো, ডাক্তারের পরামর্শ নিয়ে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যাহাই করিও। ও হাজী সাহেব ভালো আছেন? খালি হজ করে এলে তুমি জান্নাতি? কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে আল্লাহ। ঢোকো কবরে। বাপেরা, কতগুলো শুনতে খারাপ লাগছে, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা আপনারা বুঝতে পারছেন? এরপরে আসছি, কেউ বৈধভাবে বিবাহ করার পরে সন্তান হত্যা করে, আর বিবাহের আগে সন্তান হত্যা করে। কি ভুল বললাম? এই যুবকেরা, এই যুবতী মেয়েরা, তোমরা কি করেছো? 9-এ পড়তে, 10-এ পড়তে, 11, 12-এ পড়তে, কলেজ করতে আবেগের বশবর্তী হয়ে 1 জানুয়ারি, 1 বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব্রুয়ারি জন্মদিবসে প্রেমিকার সঙ্গে আনন্দ ফুর্তি করতে গিয়ে তোমরা বাচ্চা নষ্ট করেছো। একে তো তোমরা অবৈধ কাজ করেছো, ব্যভিচার করেছো, তার সাথে সাথে তোমরা করেছো কি? বাচ্চা নষ্ট করেছো। ভারতীয় সংবিধান যদি এইটাই ধরা হতো না, তোমরা আরো জেল খাটিয়ে শেষ করা হতো। প্রশ্ন করো বিবেককে। আর একটা প্রশ্ন করছি এর সঙ্গে, সেন্টিমেন্টাল প্রশ্ন। কি? এই যুবক ছেলেরা, তোমরা বলো তো দেখি, যে মেয়েটা বাচ্চা মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা, ঠিক না? ঠিক? আরে আপনাদের বাচ্চা মেয়েরা বাপের বুকে মাথা রেখে ঘুমায়নি? তো যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমিয়েছে, বাচ্চা মেয়েটা, ওটা আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটা আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার স্ত্রী, বউ। যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন। যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে, ওটা হলো আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে রে? এই যুবক, রাস্তার মেয়েকে মাল বলিস কি করে? তুমি অন্যের বোনকে মাল বলো না, আর তোমার বোনকে কেউ মাল বললে তুমি লাঠি নিয়ে ছুরি নিয়ে মারতে যাও। বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও, তারপর ধর্ম নিয়ে মারামারি করবে। এখন তো আমাদের মধ্যে ঢুকে গেছে কি জানেন? হিন্দু মুসলিম। ছি।
ও হিন্দু, ও মুসলিম, খবরদার করতে যাবেন না। আমি আপনাদের একটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ জীবী প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না ঠিক? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত রয়েছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত রয়েছে। ভালো করে মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, আর মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত রয়েছে। আপনাদেরকে এক্সাম্পলটা দিয়ে যাচ্ছি। আপনাদের এই ভগবানপুরে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে গ্রুপ মেলানো হয়, ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের পার্থক্য করেন ভাববেন? হে মুসলমান, হে হিন্দু, হে খ্রিস্টান, হে খ্রিস্টান, তুমি গির্জায় যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে মুসলমান, মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। কোথায় পাবো আমরা? চলুন, 3 জাতি, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। তিনি নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না তোদের। আমি কোথায় আছি জানিস? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কিতাব পাঠিয়েছি, তার নাম হলো দ্বিহরি কোরআন। কোরআনের মধ্যে বলে দিয়েছি আমি কোন জায়গায় আছি, শুনে নেন। চলুন চলুন দেখি। কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড আল্লাহ করেনি। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি আল্লাহ জানি। কোনদিন তোরা ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি তোরা ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই জন্য আপনাদেরকে বলি, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ। আর হিন্দু ভাইদের ঠাকুর থানে একটা শব্দ লেখা থাকে, ওং বলে একটা শব্দ। ওং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূতে শক্তি রূপে অন্নমস্তস্যৈ নমঃ নমঃ অল্লং সুষ্টং অল্লং প্রণাম ব্রহ্মম ও তার বিন্দং নমস্তস্য মঙ্গস্য নমঃ মানি শরদাং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। কোথায় আছেন?